আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সন্ধ্যা। যারা এই মুহূর্তে লাইভে আছেন সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। জাকির হোসেন জিসান, শিক্ষক ও পরিচালক, জিসান বাংলা প্রাথমিক অনলাইন স্কুল। আজকে আমরা যে ক্লাসটা করাবো অনেক গুরুত্বপূর্ণ একটা ক্লাস, কাবিতল ও দিশা সেততে, অর্থাৎ প্রাথমিক পড়াশোনার সবচেয়ে জটিল একটা অধ্যায় যেটাকে ধরা হয়। যে অধ্যায় কুইজগুলো একটু জটিল, একটু হার্ড। সো আমরা আমাদের ক্লাসের মাধ্যমে আজকে সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করব। এবং আজকে আমরা আলোচনা করব কাবিতল ও দিশা সেতের দ্বিতীয় পার্ট, তারাইনো রিমোর্কি। যখন আপনি রিমোর্কি টানবেন তখন আপনাকে যেই ধরনের প্রিপারেশন করতে হবে, যে ধরনের প্রস্তুতি নিতে হবে, সেই ব্যাপারে আলোচনা করব। আজকের এই ক্লাসে যাওয়ার আগে আমাদের সাথে একজন অতিথি আছেন, যিনি ইতালির রোম শহর থেকে পাতেন্তি থিওরি পরীক্ষা পাশ করছেন, আমাদের সাবিহা ইসলাম কে আপু, যাকে আমরা সেলিব্রেট করব। আর আজকের যে অধ্যায়টা আপনারা জানেন, যে অধ্যায়টা অনেক গুরুত্বপূর্ণ, কাপিতল দিশা সেততে, একটু হার্ড, একটু কঠিন হলেও এই চ্যাপ্টার থেকে দুইটা প্রশ্ন আসে। আজকে সন্ধ্যায় আমরা জিজ্ঞাসা করাইছি, ওইখানে দুইটা প্রশ্ন ছিল 17 নম্বর অধ্যায় থেকে। তো এই জন্য এই চ্যাপ্টারটাকে হালকাভাবে নেওয়া যাবে না। এই চ্যাপ্টারকে অনেক ব্যাপক আলোচনা থাকে, অনেকগুলো বিষয় এখানে আমরা আলোচনা করি। সো সবাই নোট করে রাখবেন, সবাই নোট করে রাখতে হবে বিভিন্ন বিষয়গুলো, তাহলে সহজ হবে। এবং এই চ্যাপ্টারে আমরা প্রথম পার্ট আলোচনা করছিলাম ইনগম্ব্রো দেল্লা কারেজ্জাতা, কারেজ্জাতা বিভিন্ন রকমের বাধা, ত্রিয়াঙ্গুলো মোবিলের ব্যবহার, জ্যাকেটের ব্যবহার। আর দ্বিতীয় পার্টে আলোচনা করবো আমরা ত্রাইনো রিমোর্কি, অর্থাৎ রিমোর্কিটা আনার সময় আপনার যে ধরনের প্রিপারেশন থাকা লাগবে। আর যারা আমাদের সাথে কোর্স করতেছেন সবার জন্য শুভকামনা। এবং আপনারা পড়াশোনা করার মাধ্যমে ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স নিতে পারবেন, সেটা হচ্ছে ধারাবাহিকভাবে। প্রত্যেকটা অধ্যায়ের উপরে আপনাদের ভালো দক্ষতা থাকতে হবে। যেমন কাপিতল দিশা সেতে আমাদের জিসান বাংলা অ্যাপে 25, 26 এবং 27 নম্বর অধ্যায় এখানে থাকে। সালামু আলাইকুম জিসান ভাই। 25, 26 এবং 27 নম্বর অধ্যায় থাকে। সেক্ষেত্রে আজকে আমরা 26 নম্বর অংশটুকু পড়াবো, কারণ এটার মধ্যেই আছে ত্রাই নদী বেইকলে ইন আবারিয়া এ রিমোর্কি। এখানে 200 কুইজ আছে, 200 কুইজের উপর আমরা আলোচনা করব। সেক্ষেত্রে সবাই আজকের ক্লাসটা অনেক এনজয় করবেন, এবং অনেক গুরুত্বপূর্ণ কিছু আইন, গুরুত্বপূর্ণ কিছু নিয়ম আমরা শিখাবো আপনাদেরকে। যখন আপনারা রাস্তায় গাড়ি চালাতে যাইবেন তখন যেগুলো আপনাদের শিখতে হবে সেগুলোর উপরে ধারণা দিব। সফলতার 4 বছরে অসংখ্য মানুষ যারা পাতেন্তে পরীক্ষায় পাশ করছেন আমাদের সাথে, তাদের সবার জন্য শুভকামনা। পড়াশোনা করে যে কেউ পাতেন্তে পরীক্ষায় পাশ করতে পারে, এই এজিমপিও আপনাদের কাছে এখন পূর্ণ হয়ে গেছে। কারণ এটা এটা শুধু পরিশ্রম করার বিষয়, প্র্যাকটিস করার বিষয়। যেভাবে দেখাই দিব এভাবে পড়াশোনা করবেন, আপনারা সবাই পারবেন। তো সেক্ষেত্রে জিসান বাংলা স্কুলের যারা ধনী গ্রুপের মেয়েরা আছেন, আলহামদুলিল্লাহ তারা অনেক পরিশ্রমী এবং অনেক সাহসী, যারা পড়াশোনা করে আজকে পাতেন্তে পরীক্ষা পাশ করতেছেন। আর আজকে আমাদের রোম শহর থেকে পাশ করছেন সাবিয়া ইসলাম কে আপু, যিনি ইতালির কলোসিওতে থাকেন, একেবারে খুব কলোসিও কাছে তার বাসা। আমি তাকে কলোসিও রে রেজিনা দেল্লা কলোসিও বলি ক্লাসের মধ্যে। তিনি অনেক চেষ্টা করছেন, মানুষটা তার চেষ্টার সর্বোচ্চ করছেন, এবং তিনি তার লক্ষ্যে আজকে পৌঁছে গেছেন। আমরা তার কাছ থেকে তার প্রাচীন পাওয়ার গল্প শুনবো, জানবো তার অভিজ্ঞতা। একজন মেয়ে হিসেবে তিনি কিভাবে পড়াশোনা করতেন, এবং এই প্রাচীনতার প্রয়োজনীয়তা এবং তার স্বপ্ন নিয়ে আমরা জানতে চাইবো। আর আপনাদেরকে বলে রাখি, আমাদের আগামী 30 তারিখ গ্রুপ এস এর ভর্তি হওয়ার লাস্ট ডেট। এই গ্রুপে ভর্তি হওয়ার সুযোগ থাকবে আর মাত্র 2 দিন। এরপর আর কাউকে আমরা ভর্তি করতে পারবো না, দেন অপেক্ষা করতে হবে 1 মাস। এবং প্রতিদিন জুম ক্লাস করার সুযোগ থাকবে আপনাদের সবার জন্য। আপনাদের স্বপ্ন বাস্তবায়ন করতে হলে আপনাদেরকে ক্লাস করতে হবে, জানতে হবে, দেন আপনারা পরীক্ষার হলে যাইবেন। আর ভর্তি হওয়ার ফিস মাত্র 120 ইউরো। এটার মধ্যে আপনারা 1 বছর পর্যন্ত ক্লাস করার সুযোগ পাবেন। লাইভ ক্লাস, ভিডিও ক্লাস সবকিছু এটার মধ্যে থাকবে। তো আজকের আমরা এই ক্লাস শুরু করার আগে আমরা আমাদের অতিথির কাছে যাই, এবং কেয়াপুর কাছ থেকে তার জানতে পার এই অভিজ্ঞতা এবং তার এই স্বপ্ন সম্পর্কে জানবো। কেয়াপু, আপনি কি লাইভে আছেন এই মুহূর্তে? জি ভাইয়া, আসসালামু আলাইকুম। সালাম। আজকে আপনার কাছ থেকে আমরা জানতে চাইবো আপনার পাতেন্তে পাওয়ার এই অসাধারণ গল্পটা, কিভাবে আপনি পাতেন্তে পড়াশোনা করে পাতেন্তে পরীক্ষা পাশ করলেন, এবং এটার প্রয়োজনীয়তা সম্পর্কে আমরা আপনার কাছ থেকে আজকে জানবো। সবার প্রথমে সবাইকে আসসালামু আলাইকুম। ভাইয়া, আজকের দিনটা আমার জন্য খুবই ইম্পর্টেন্ট। আমার কখনো কল্পনায় আসে নাই যে আমি পারবো। তবে আমার উপর দুইটা মানুষ আর কি আস্থা রাখছে যে আমি পারবো। ফার্স্ট আমার হাজবেন্ড, কারণ সে বিশ্বাস করছে দেখে আমাকে আপনার হাতে তুলে দিছে, যেটা সত্যি কথা। সে আপনাকে রেফার করছে যে জিসান ভাইয়ের কাছে গেলে হয়তো তুমি পারবা। আর এরপর হচ্ছে আপনি আপনি আমাকে শুরু থেকেই বলছেন যে না আপু পারবেন, সাথে থাকেন, পারবেন। এরপর যে গাইডলাইনের যে আমার জার্নিটা ছিল ভাইয়া, সম্পূর্ণ ক্রেডিট আপনার। আপনি এমন ভাবে আমাকে তৈরি করছেন যে আলহামদুলিল্লাহ, মানে স্কুল থেকে ফিরে আসছে, আসি নাই মতরের শ্রেণী থেকে, খালি হাতে আসি নাই।
আপনার থেকে যে সাপোর্টটা পাইছি, আমার কাছে মনে হয় না আমি অন্য কোথাও এরকম সাপোর্ট পাইতাম। তো আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি যে আজকে আমি পাশ করছি। আর আপনাকে কোটি কোটি মানে ধন্যবাদ জানাচ্ছি যে আপনি আমাকে এভাবে সাপোর্ট দিচ্ছেন। সম্পূর্ণ ক্রেডিট আপনার। থ্যাংক ইউ আপু, অনেক অনেক ধন্যবাদ এত ভালোবাসা দেখানোর জন্য এবং এত রেসপেক্ট করার জন্য। আপনাদের জন্য জাস্ট চেষ্টা করা, এবং আপনারা সত্যিকার অর্থে পরিশ্রম করে আজকে পাতেন্ট অর্জন করতে পারছেন, ড্রাইভিং লাইসেন্স পাইছেন। এটা একটা মেয়ের জন্য, একজন মেয়ের জন্য অনেক অনেক সম্মানের এবং অনেক আনন্দের এবং অনেক বড় একটা অর্জন, যেটা কেউ টাকা পয়সা দিয়েও নিতে পারবে না। তো আমরা আপনার কাছ থেকে আসলে আপু আরো কিছু কিছু জানতে চাইবো, যেহেতু আপনি একজন গৃহিণী এবং একজন মেয়ে, অনেক বাধা অনেক বিপত্তি আপনাকে অতিক্রম করে পড়াশোনা করতে হয়। তো আপনি আসলে কিভাবে পড়াশোনা করতেন, এবং জুনিয়রদের জন্য আপনার কিছু পরামর্শ, তারা কিভাবে শুরু করলে শুরুর দিকটা তাদের জন্য সহজ হবে, তারা পরীক্ষার হলে প্রথম চান্সে পাশ করে আসতে পারবে, যদি একটু বলতেন। ভাইয়া প্রথমত, আমরা এখানে যারা মানে প্রবাসী, আমাদের ছেলে হোক কি মেয়ে হোক, আমাদের সবারই আলাদা আলাদা কিছু রেসপন্সিবিলিটি থাকে। কিন্তু এর বাইরেও আমরা ড্রাইভিং এর যে একটা মানে প্রয়োজনীয়তা আছে পাতেন্টার, সেটা আমরা বুঝে আমরা হচ্ছে মানে চেষ্টা করতেছি যে নেব। কিন্তু এমন টাইম আসে যে সবারই মনে হয় যে না, পারতাছি না, পারবো না। এরকম সবার মাথায় আসবে, কিন্তু ছেড়ে দিলে হবে না, লেগে থাকতে হবে। কারণ নিজেকেই আগে বলতে হবে যে আমি পারবো। কারণ প্রবলেম এবং ব্যস্ততা সবার জীবনে আছে, কিন্তু ওই মানুষ একেবারে 100% ব্যস্ত কখনোই না। মানুষ একটু না একটু সময় বের করতে পারবে, এবং সেই সময়টা অবশ্যই পাতেন্তার জন্য বের করা উচিত। কারণ এমন যারাই আজকে স্কুলে ভর্তি হয়েছে তারা সবাই কিন্তু বুঝিয়ে ভর্তি হয়েছে যে না, মানে কতটা ইম্পর্টেন্ট এটা, মানে এই বিদেশের মাটিতে চলার জন্য। তো সেভাবেই আমি মনে করি তাদের আগানো উচিত। আর যারা আপনার হাত ধরেছে, আমি মনে করি আপনাকে রোল মডেল মানে ধরে আপনার যেভাবে আপনি ইনস্ট্রাকশন দেন সেভাবেই তাদের চলা উচিত। কারণ এর বাইরে গেলে আর হবে না। আর এক একজনের পড়ার মেথড এক এক রকম। সাথে নিজের মানে সত্তা থেকে বের করতে হবে যে আমি কিভাবে মানে পারবো। ভাইয়াটার সাথে কম্বিনেশন করে আমার মানে লাইফে কিভাবে সময়টা বের করব, আমি কতটুকু পারবো সেটা বুঝতে হবে। ছেড়ে দিলে হবে না। এই হচ্ছে অবস্থা। ইনশাল্লাহ আপু, থ্যাংক ইউ। আর আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই, এই পাতেন্টে পড়াশোনাটা এ, করতে যারা এখন এই মুহূর্তে পরীক্ষার্থী আছেন, ব্যাডি গ্রুপের পরীক্ষার্থী, সিনিয়র গ্রুপের, তাদের জন্য আপনার কিছু পরামর্শ, তারা কোন কোন জিনিসগুলো এখন গুরুত্ব দিবে, এবং এই স্কুলে যারা পড়াশোনা করতেছে আপুরা এবং ছেলেরা, তাদের জন্য আপনি কিছু যদি বলতেন। ভাইয়া এই স্কুলে যারা পড়াশোনা করতেছে তাদের সবার হচ্ছে আপনার যে অ্যাপটা আছে, এটা হচ্ছে সম্পূর্ণভাবে অবজার্ভ করা, মানে A to Z কোনো কিছু বাদ দেওয়া যাবে না। সিমুলেশনের এক্সাম থেকে শুরু করে মডুল কাপিতলো বলেন অথবা দুমান্দা দেল কাপিতলো বলেন, সবকিছুতে চোখ বুলাতে হবে। আর ভাইয়া আমি যখন পড়াশোনা করছি, সত্যি কথা বলতে আমি আপনার অ্যাপে সবচেয়ে বেশি বেরোফে অলসো চেয়ারকা যেটা আছে না, আমি অনেক ইউজ করছি, যা বলার বাইরে। আমার মনে হয় না এরকম কেউ ইউজ করছে কিনা, আমি জানি না। বাট ওইটা অনেক হেল্পফুল ছিল, যেটা অন্য কোনো আর কি অ্যাপে এরকম সার্ভিস দেবে না। আমার যেটাই দ্রব্য লাগছে সেই ওয়ার্ডটাই আমি ওইখানে সার্চ দিয়ে সাথে সাথে আমার মানে মাইন্ড ক্লিয়ার করে ফেলতে পারছি। এবং ওইখানে সার্চ দিলে হয় কি, ওই জিনিসগুলো নিজে যখন আপনি পর্যবেক্ষণ করবেন তখন আর কি আপনার মাইন্ডে সেট হবে ভালোভাবে। কারণ এটা আপনি নিজে চেষ্টা করতেছেন যে কেন এটা হলো দেখি তো। তো ওভাবেই আর কি আপনার অ্যাপে যেভাবে যেভাবে আপনি চ্যাপ্টার ওয়াইজ মানে রাখছেন, ওগুলি সব ফলো করে নিতে হবে। আর যারা পরীক্ষার্থী আছে তাদের জন্য বলবো যে সিমুলেশনের এক্সাম গুলো, মডারেশনের এক্সাম গুলো, ডিফিসিলে যেই গুলো আছে সবগুলি কমপ্লিট করতে হবে। ওগুলি কমপ্লিট না করা পর্যন্ত কেউ পরীক্ষার কথা না চিন্তা করাই ভালো, কারণ ওখান থেকে আসে। আর জুনিয়রদের জন্য বলবো যে এই যে আপনি যখন ক্লাস করান তখন অনেক মানে মনোযোগ দিয়ে আর কি ক্লাস করতে হবে। কারণ কি, আমি যতটুকু ভাইয়া পরীক্ষার হলে যে দেখছি, আপনি ক্লাসে যেই মানে কুইজগুলি, মানে থিওরির পর কুইজগুলি আলোচনা করেন, সেগুলির থেকেই কিন্তু মানে কোশ্চেনগুলো আসতেছে, এর বাহিরে একটু আসতেছে না। তো কেউ যদি ওই কুইজগুলো যদি মাথায় সেট করতে পারে, আমি মনে করি না যে কেউ খালি হাতে আসবে মতরেসিয়নের থেকে। ইনশাল্লাহ সবাই পাশ করবে। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। এত সুন্দর পরামর্শ জুনিয়রদের জন্য। আজকের এই আনন্দের মুহূর্তটা আমরা আপনাকে সেলিব্রেট করতে চাই। আপনি তবে ভাইয়া আমি আরেকটা কথা একটু বলতে চাই, কিছু মনে না করলে। সেটা হচ্ছে আপনার স্কুল থেকে আমি অনেক কিছু পাইছি। এক হচ্ছে আপনার গাইডেন্স, এবং আপনি যেসব উদাহরণগুলি দিতেন ওগুলি শুধু কিন্তু মানে পড়ার খাতিরে না, জীবনে মরালিটির জন্য অনেক কাজ করছে আমার জন্য।
এটা, আর দ্বিতীয়ত ভাইয়া আপনার স্কুল আমাকে এত সুন্দর একটা পরিবেশ উপহার দিয়েছে, আর এতগুলি ভালো মানে ফ্রেন্ড যারা আর কি। আপনার স্কুল থেকে হয়তো বা আমার এই যে মানে থিওরি পড়া শেষ, অথবা 2 দিন পর ইনশাল্লাহ গুইদা করব, পাতেন্তা নেব, আপনাদের সাথে যোগাযোগ হবে, অথবা একটা স্মৃতি থাকবে যে যে সান বাংলা পাতেন্তায় পড়ছি। কিন্তু এই যে যাদের যে স্মৃতিগুলো নিয়ে যাচ্ছি আর যে বন্ধুত্বগুলো আমি এখানে অর্জন করছি ভাইয়া, এগুলি পুরো লাইফ টাইম। তো এজন্য আপনাকে এক্সট্রা ভাবে ধন্যবাদ যে আমাকে এত কিছু উপহার দেওয়ার জন্য আপনার স্কুল থ্রো। এটা আমি মনে, আমি জানি না অন্য স্কুল দেয় কিনা, বাট আপনার স্কুল থেকে আমি সব পাইছি, A to Z পাইছি। থ্যাংক ইউ আপু, তো থ্যাংক থ্যাংক ইউ ভাইয়া ইউ। আরেকবারও। আজকের এই দিনটা দিনটা আপনাকে আমরা উইশ করতে চাই। এই মুহূর্তে আপনার যারা সহপাঠী ছিলেন তারা সবাই আছে। আপনারা যারা সিনিয়র গ্রুপের স্টুডেন্ট আছেন, প্রথমে আপনারা উইশ করেন আপুকে। কে আপুকে? যারা সিনিয়র। ইয়া শুভেচ্ছা। আগুরি থ্যাংক ইউ আপু, আপু। আগুরি আপু, আগুরি আপু, থ্যাংক ইউ আগুরি আপুরা। গুড়ি কে আপু। থ্যাংক ইউ আগুরি কে আপু, আপনাদের। থ্যাংক ইউ ভাইয়া, আপনাদের থেকে ইন্সপায়ার হয়েছি। আঙ্গুরি আপু। আমরা থ্যাংক ইউ মাসুদ ভাইয়া। ভাই রেজাল্টের জন্য আগুরি অপেক্ষা আপু, করতেছি। মাসুদ ভাই আপনার জন্য কংগ্রেচুলেশন। অপেক্ষা করতেছি, আদুরি আপুর জন্য অপেক্ষা করতেছি। থ্যাংক ইউ অনেক ভাইয়া অনেক শুভেচ্ছা আপুরা। আপু আপনাকে। আপু থ্যাংক আগুরি। থ্যাংক ইউ ইমান আগুরি ভাই। আপু। এই এন থ্যাংক গ্রুপের ইউ। পাবলিক তাড়াতাড়ি বাইর হও, নাহলে খবর আছে। আরে পাইলো আগুরি আপু, আপু। থ্যাংক ইউ বাবা। এই ময়না, আগুরি। থ্যাংক ইউ আপনি। আপনারা অনেক সাপোর্ট দিচ্ছেন, সত্যি কথা ভাইয়া, মানে আমার যে ফ্রেন্ড সার্কেলটা ছিল আপনার স্কুল থেকে, যেটা বলতেছিলাম, মানে এগুলি লাইফ টাইম। আর তাদের থেকে যে কি মরাল সাপোর্টটা পাইছি, আপনার যেমন গাইডেন্স পাইছি, সেরকম আমার ফ্রেন্ডরা আমাকে অনেক সাপোর্ট দিচ্ছে। এবং ওই যে আপনি বিকালে যখন বলতেছিলেন যে একে অপরকে আর কি, ওই যে আগের আপুরা আর কি ইয়া করতো যে এই বের হও না কেন, এই পরীক্ষা দাও না কেন, আমার ফ্রেন্ডরা সেম ছিল। কবে পরীক্ষা দিবেন, কেন দিচ্ছেন না, দেন পারবেন তো, তাদের ইয়াতেই না আমি আরো বেশি মানে আমার মনে হলো যে আমি পারলাম তাদের এম্পাওয়ারে। তো থ্যাংক ইউ আপুরা সবাইকে। অভিনন্দন কে আপু। থ্যাংক ইউ রাকিব ভাই। শান্তি আগরি কি আপু। থ্যাংক ইউ আপু। আপনাদের থেকে ইন্সপায়ার হয়েছি ভাইয়ারা, যারা আগে গেলেন আর কি। আপনারা যেভাবে মোটিভেশনাল কথা বলতেন ওগুলো অনেক ফলো করতাম, আর আসলে ওগুলি আমার আজকে পরীক্ষার বিষয়ে অনেক হেল্প করছে। তো সবাইকে অনেক থ্যাংক ইউ। সিনিয়র জুনিয়র এবং সহপাঠী সবাইকে অনেক ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জুনিয়র উইশ করতে পারেন আপনারা যারা উইশ করতে চান আপুকে। আপু আমাদের জন্য দোয়া করবেন, ঠিক আছে? আমাদের জন্য ভবিষ্যতে ইনশাআল্লাহ ভাইয়া, আগামীতে সবাই আমাদের পারবেন, ধন্যবাদ। জন্য শুধু দোয়া ভাইয়াকে করবেন ফলো সবাই করবেন, মিলে। ভাইয়া যা বলে তা শুনবেন, এছাড়া গতি চেষ্টা নাই। করি, বাকিটা আল্লাহর হাতে। আল্লাহ ভরসা। আগুরি আপু। থ্যাংক ইউ ভাইয়া। আপু আগুরি আগুরি আপু, আগুরি, আপু। দোয়া রাখবেন। থ্যাংকস। আমাকে থ্যাংক ইউ দোয়া আপু। করেন। আপনার আমাদের সুস্থ অবশ্যই থাকবেন। ভাইয়া। থ্যাংক ইউ। আগুরি আপু, দোয়া করবেন। অবশ্যই আগুরি দোয়া কে আপু। সবার জন্য। থ্যাংক ইউ ভাইয়া। সবার পক্ষ থেকে কে আপুকে অনেক অনেক শুভেচ্ছা আজকের এই দিনটা উপহার দেওয়ার জন্য। এবং একজন মেয়ে হিসেবে ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স এটা অনেক অনেক সম্মানের একটা বিষয় যেটা তিনি অর্জন করতে পারছেন। আপনারা যারা ইতালিতে বসবাস করেন আপনারা সবাই মোটামুটি ইতালির ভালো এবং মন্দ দুইটাই দেখছেন। যে একজন গৃহিণী হিসেবে আপনি হয়তো সারা জীবন কাটাই দিবেন, সেক্ষেত্রে আপনার দায়িত্বটা হলো ঘরকে সামলানো, পরিবারকে সামলানো। আর যদি তার পাশে আপনার সাথে ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে আপনি আরো একটা কাজ করতে পারেন, পুরো পরিবারটাকে টেক কেয়ার করতে পারবেন ভালোভাবে। এবং আপনার মধ্যে একটা অনেক বড় শক্তি থাকবে, সাহস থাকবে, এবং একটা যোগ্যতার পরিচয় থাকবে। দেখেন আপনার কাছে ভাষার সার্টিফিকেট আছে A2, আপনার কাছে কার্তা সৌজন্য আছে, হয়তো আপনার কাছে কিছু পাসপোর্ট হবে। এটা কিন্তু অনেক বড় অর্জন না। আপনার যে অর্জন আপনি করবেন, যেটা করণীয় সবাই করে, সেটা তো করবেনই। কিন্তু যেইটা আপনাকে নিজ দায়িত্বে করতে হবে, কেউ আপনাকে বাধ্য করবে না করতে, আপনি নিজ দায়িত্বে করবেন, সেটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স। এটা যদি হয় তাহলে আপনার সমস্ত যেই কোয়ালিটি গুলো আপনার আছে, পাতিনতে বলেন, সৌজন্য বলেন, পাসপোর্ট বলেন, অথবা আপনি অনেক মানে সম্পদের মালিকও হইলেন, সেইটার পরিপূর্ণ যে রূপ, মানে পরিপূর্ণ রূপ রূপায়ণ করার জন্য কিন্তু ড্রাইভিং লাইসেন্স লাগবে। ধরেন আপনার অনেক টাকা আছে, আপনার অনেক ব্যবসা প্রতিষ্ঠান আছে, কিন্তু আপনি নিজে কখনো ড্রাইভিং করতে পারেন না কারণ আপনার ড্রাইভিং লাইসেন্স নাই। আপনার দের অনেক সম্পদ আছে, ইতালিতে দুই চারটা বাড়ি আছে, দোকানপাট আছে, কিন্তু আলাফিনে আপনি ট্যাক্সির জন্য অপেক্ষা করেন, বাসের জন্য অপেক্ষা করেন, তাহলে আপনার কি সফলতা আসলো? বলেন তো আপনারা। না জি ভাইয়া, না ভাইয়া। জি না ভাই। এটা একান্তই নিজের আমি এবং তাদের। আমি একটা জিনিস বিশ্বাস করি যে ইতালি যেমন একটা দেশ, এখানে যদি আপনি পয়সা উপার্জন করতে চান আপনার জন্য অনেকগুলো দরজা খোলা আছে। হালাল বলেন হারাম বলেন, দুইটাই আছে।
এখন আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে অবশ্যই আপনি হারাম পথে না, হালাল পথে অনেক ভালো উপার্জন করতে পারবেন, ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারবেন, নিজের পজিশনকে আপগ্রেড করতে পারবেন, জবকে আপগ্রেড করতে পারবেন, ব্যবসাকে বৃদ্ধি করতে পারবেন হালাল পথে। সেক্ষেত্রে এটা অনেক সম্মানের, আর মেয়েদের জন্য তো আরো বেশি সম্মানের। আমাদের গ্রুপ থেকে যারা মেয়েরা পড়াশোনা করেন তাদের সবার জন্য অনেক শুভকামনা, আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা, এবং সবসময় আপনাদের পাশে আছি জিসান ভাই। আপনারা দোয়া করবেন শুধু, যে আমরা যেন সবসময় সুস্থ এবং আমাদের স্কুল যেভাবে চালায় আসতেছে এভাবে চালাইতে পারি। কারণ এত বড় একটা প্রতিষ্ঠান পরিচালনা করা অনেক কঠিন একটা দায়িত্বের কাজ, যেটা আপনাদের দোয়া ছাড়া সম্ভব না। শুধু দোয়া লাগবে যেন আমরা একইভাবে সবসময় আপনাদেরকে সার্ভিস দিতে পারি, এটার জন্য আপনাদের কাছে দোয়া চাইবো সবসময়। আর ছেলেদেরকে বলবো, জীবনটা আপনার, আপনি যদি উন্নত করতে পারেন তাহলে আপনার পরিবার উন্নত হবে, আপনি যদি উন্নত হন, আপনি যদি স্বাবলম্বী হন, আপনার সমাজ স্বাবলম্বী হবে। আপনি যদি ভালো কিছু করেন তাহলে আপনার দেশকে মানুষ দেখবে যে আপনি অমুক দেশের মানুষ, আপনি এই পজিশনে আছেন। সো আপনি একজন ব্যক্তি, এট এ টাইম আপনি চারজনকে সাহায্য করতেছেন, প্রথমত আপনি নিজেকে, তারপর আপনার পরিবারকে, তারপর আপনার সমাজকে, তারপর আপনি দেশকে সাহায্য করতে পারতেছেন। তার মানে আপনার উন্নতি, আমার উন্নতি, আমাদের উন্নতির মধ্যে ডিপেন্ড করে আমাদের পুরো সমাজ, পরিবার এবং দেশ। এজন্য এই উদ্দেশ্যে পড়াশোনা করতে হবে, যে আমি যদি সামনে আগাইতে পারি তাহলে আমার পরিবার আমার সামনে আমার সাথে আগাই গেল, সমাজ আগাই গেল, দেশও আগাই গেল। তো আমাদেরকে এই উদ্দেশ্য নিয়ে পড়াশোনা করতে হবে। শুধু পাতেনতে হইলে গাড়ির মালিক হবো, পাতেনতে হইলে আমি বেতন পাবো এত দামি, এইটা না উদ্দেশ্য। কিন্তু ঠিক হইলে আপনার পড়াটা পড়তে ভালো লাগবে এবং আপনার সম্মান বৃদ্ধি পাবে, সমাজে মানুষ আপনাকে একটু যোগ্য যোগ্য মানুষ হিসেবে দেখবে। এখানে সবাই তো প্রবাসী, যে লেখাপড়া জানে না সেও ধরেন 2,000 টাকা বেতনে চাকরি করে, যে বিসিএস করেছে সেও মনে করেন যে 1,200 টাকা বেতনে চাকরি করে, এরকম আছে ঘটনা। তাহলে সম্মানটা কোথায়? সম্মানটা হচ্ছে আপনার কোয়ালিটির মধ্যে। যে যত বেশি কোয়ালিটি অর্জন করতে পারবো, ইতালিতে যে কোনো সার্টিফিকেট আছে সবগুলো অর্জন করতে পারবো, সেই কিন্তু আগায় থাকবো। কারণ সে চেষ্টা করতেছে যোগ্যতা অর্জন করার, কারণ আপনি বসে থাকেন নাই। এই জন্য আপনাদের কারোই বসে থাকা যাবে না। পাতেন্তে কোর্স শেষ করে ভাষার কোর্স করবেন, ভাষার কোর্স শেষ করে আরো যতগুলো কোয়ালিটি লাগে আপনার বাড়ানোর জন্য সেগুলো করবেন। ধাপে ধাপে আপনারা আগাবেন। তো ড্রাইভিং লাইসেন্স ভাবে সবার জন্য দরকার, কারণ এইটা আমাদের লাইফকে অনেক বেশি সাপোর্ট করবে সামনে আগে যেতে। এই জন্য করতে হবে, পড়তে হবে। আর আজকে যে লিসন, এটা অনেক ইম্পর্টেন্ট, অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা আমি বলবো ক্লাসের মাঝে মাঝে, আপনারা সেগুলো নোট করে রাখবেন, সেগুলো খেয়াল করবেন, তাহলে কুইজও বুঝতে পারবেন এবং অধ্যায়টাকে খুব সুন্দরভাবে আয়ত্ত করতে পারবেন এবং জীবনে অনেক জায়গায় কাজে লাগাইতে পারবেন। তো আমি ক্লাস শুরু করব। আর সবার পক্ষ থেকে কেয়াবুকে অনেক অনেক শুভেচ্ছা, ইনশাল্লাহ খুব শীঘ্রই দেখা হবে, ইনশাল্লাহ ভাইয়া, অবশ্যই শীঘ্রই দেখা কেক কাটা হবে। হবে। আর অবশ্যই খুব শীঘ্রই দেখা হবে, এটা মাস্ট। আর আরেকটা কথা আমি না বললে, এখানে উল্লেখ না করলে হবে না, সেটা হচ্ছে ভাইয়া, আমার হাজবেন্ডের কিন্তু পাতেনটা নেই। ওকে, ও মানে ও যে আমাকে এভাবে দিয়ে দিবে আমি কখনো কল্পনা করিনি। আমার চাইতে কিন্তু সে অনেক বেশি এক্সাইটেড ছিল, আমি কিন্তু বরাবরই আপনাকে বলছি। তো আজকের এই জিনিসটা আমি না উৎসর্গ শুধু দুইজন মানুষকে করতে চাই, ফার্স্ট অফ ভাই অল। কি আমাদের সাথে আছে? না না, সে কাজে, কিন্তু আমি উৎসর্গটা এখানে করে রেখে যেতে চাই সবার সামনে। আমার মানে আজকের ফোলিও রোসার যে বিষয়টা হইলো, সেটা আমার হাজবেন্ডের এবং আপনার সম্পূর্ণ ক্রেডিট। তো আমি আপনাদের দুজনের উপর উৎসর্গ করলাম। তো বাকিটা আপনারা দোয়ায় রেখেন আমাকে, এবং আমার দোয়ায় আপনারা আছেন ইনশাআল্লাহ। অবশ্যই।